গাইস কেমন আছো সবাই? তোমাদের করা ফানি কমেন্ট গুলো এখন পড়া হবে। এই বচ্চ, এই দিক দিয়ে কি রকেট গিয়েছিল? ও নো, এই সেটটা আরো জঘন্য। হ্যাঁ, এটা কি কাটিং দিছো তুমি? চলো এদের নোংরামি কমেন্ট গুলো পড়া যাক। কাটিং রকেট দেওয়ার রাস্তা ড্রাইভার একে তুলো, পাবনা দিয়ে আসি। এখান দিয়ে রকেট না, আমার মনে হয় বেইমান গেছে। ও বেইমান না, বিমান। কেউ আগে পাবনায় ভর্তি কর, যা টাকা লাগে সব আমি দেবো। ये बड़ी अच्छी बात कही आप। চুরি করার পর যে কাটিং ফ্রিতে সবাই দেয় সেরকম লাগতাছে। চলো এদের নোংরামি গুলো দেখি। চলো এদের নোংরামি কমেন্ট গুলো পড়া যাক। প্রথমে ক্রাশ খাইছি, পরে বাস খাইছি। প্যাকেট অনুযায়ী জিনিস কম। এর বাবা মা যদি একটু হিসাব করে প্রোটেক্টর ব্যবহার করতো তাহলে আজকে আর আমাদের এই দিনটা দেখতে হতো না। 12 বাতারি অনেকদিন পর নৌকা বাইজ দেখলাম। আপুর বাপে চালায় অটো, আপু আইফোনে তোলে ফটো, আপু ব্যবসায়ী। চলো এদের নোংরামি কমেন্ট গুলো পড়া যাক। আমি বিশান্ত আছি, কে কে খাবেন হাত তুলেন। কালামানিকের সাথে ধলামণি। পৃথিবীর সব থেকে লম্বা মানুষের বিয়ে হচ্ছে। জামাইয়েরও তো দেখে আমার মতো একটা সেম আইফোন আছে। বাবা বাবা তুই এটা কি করলি বাবা? তুই টাকলা হয়ে গেলি। আহারে বাবা, কত শান্তি লাগছে তোর, কত শান্তি লাগছে রে বাবা। ও বাবা, চলো এদের নোংরামি কমেন্ট গুলো পড়া যাক। এটাই তো সেই নাইজেরিয়ান কাটিং। চুল বাল। আমি শুধু ভাবতাছি এর বাবা দেখলে কি হবে। ভাই সত্যি করে বল, কাটিংটা কি পাবনা থেকে দিয়ে আসছিলি? ये बड़ी अच्छी बात कही आप। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। ভাই আমি তো যাচ্ছিলাম বিড়ি কিনতে, এখন এই ভিডিওটা দেখে আমিও টাকলা হয়ে গেলাম। এটা কার শ্বশুর বাড়ির রাস্তা, তাকে এটা মেনশন করো। চলো ভাই শুরু করা যাক। রাস্তা মঙ্গল গ্রহে যাওয়ার রাস্তা। যে এই ভিডিওটা বানাইছে তার শ্বশুর বাড়ি যাওয়ার রাস্তা। समझ रहे हो आप समझ रहे हो?